দোয়া কবুল আগে হোক আর পরে হোক, কবুল হইতে সামান্য বিলম্ব হোক, এই ইয়াকিন রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আগে পরে দোয়া কবুল করবেন, কোনো সন্দেহ নাই। সন্দেহ নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় না। আমার প্রিয় মা বোনরা, দোয়া করবেন ইয়াকিন নিয়ে, সন্দেহযুক্ত অন্তর নিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না। ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, জাকারিয়া নবী বলেন, ওগো আল্লাহ, আমি আমার ওয়ারিস যারা উত্তরাধিকার আছে আমার পরে তারা এই দিনের দায়িত্ব, দিনের জিম্মাদারি, এই তোমার কালিমার জিম্মাদারি, মসজিদে আকসার জিম্মাদারি, ইসলামের জিম্মাদারি পালন করার ক্ষেত্রে আমি ভয় করতেছি গো আল্লাহ, আমি ভয় পাইতেছি। আমাকে ওয়াকানাত ইমরাতি আকিরা, আর আমার স্ত্রী তো বাজা, ফাহাবলি মিল্লাদুকা ওয়ালিয়া, সুতরাং তুমি তোমার পক্ষ থেকে আমাকে একজন উত্তরাধিকার দিয়ে দাও। কি দিয়ে দাও? উত্তরাধিকার দিয়ে দাও। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, যে উত্তরাধিকার আমার মিরাজ পাবে, আমার উত্তরাধিকার হবে, এবং ইয়াকুব আলাইহিস সালামের বংশধরের উত্তরাধিকার হবে। ওয়াজআলহু রাব্বি রাদিয়া, শুধু আল্লাহ তুমি সন্তান দিলে হবে না। অনেক মানুষ সন্তান চায়, আল্লাহ সন্তান দিয়ে দেয়, কিন্তু সন্তান কি আল্লাহর পছন্দের বান্দা হবে নাকি আল্লাহ পাকের অভিশপ্ত বান্দা হবে, এই বিষয়ে আল্লাহর কাছে কোনো প্রার্থনা করে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সন্তান চায় শুধু, এই সন্তান আল্লাহর কাছে কবুল করায় না। শুধু সন্তান চায়, শুধু ছেলে চায়, আল্লাহর কাছে আবার কেঁদে কেঁদে জাকারিয়া নবীর মতো বলতে হবে, ওগো আল্লাহ, ওয়াজআলহু রাব্বি রাদিয়া, ও আল্লাহ তাকে তো দিয়ে দাও এবং তোমার সন্তুষ্ট যুক্ত বান্দা বানিয়ে দাও। তুমি যার উপরে সন্তুষ্ট এমন সন্তুষ্টওয়ালা বান্দা বানিয়ে দাও, সন্তুষ্টিওয়ালা বান্দা যে তোমার উপরে সন্তুষ্ট হয় এবং তুমি তার উপরে সন্তুষ্ট হও। এবার আল্লাহ বলতেছেন, শোনেন, দোয়া কবুল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ খুশ খবরই দিতেছে। ইয়া জাকারিয়া, হে আমার প্রিয় নবী জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, আমি তোমাকে খুশখবরি এবং সুসংবাদ দিতেছি একটি সন্তানের, যার নাম হবে ইয়াহইয়া। কি নাম হবে? ইয়াহইয়া। নামও দিয়ে দিছে আল্লাহ, এখন সন্তান দেয় নাই, কিন্তু আগে নাম চলে আসছে। আগে কি চলে আসছে? আগে নাম চলে আসছে, এখনো কিন্তু ব্যক্তি আসে নাই, তার নাম চলে আসছে। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, ইতোপূর্বে পৃথিবীতে কোনো মানুষের নাম আমি ইয়াহইয়া নামে আর রাখি নাই। সুবহানাল্লাহ। শুধু একজন ব্যক্তি যার নাম ইয়াহইয়া। ইয়াহইয়া নবীকে পৃথিবীতে পাঠাবার আগে কাহারও নাম পৃথিবীতে ছিল না ইয়াহইয়া। এটাকে আল্লাহ বলছেন, তার এক নামের দুই ব্যক্তিকে কি জানি বলে? মিতা। কি বলে? ইয়াহইয়া নবীর কোনো মিতা ছিল না পৃথিবীতে। ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, হযরত জাকারিয়া নবী বলেন, ওগো আমার রব, আমার কিভাবে সন্তান হবে? এতক্ষণ কিন্তু প্রার্থনা করেছেন, এখন আবার ভয় হইতেছে, তার স্ত্রীরও ভয় হইতেছে, হায় হায় হয়ে গেছি বুড়া, কিভাবে আবার সন্তান হবে? ঠিক কিনা? বয়স হয়ে গেছে 70, সে বুড়া আবার সন্তানের আশা করে? বুড়ির বয়স হয়ে গেছে 65, সেই বুড়ি কি আবার সন্তানের আশা করে? আর আশা করে না, বয়স তো সেই পর্যায়ে গেছে। এই জন্য জাকারিয়া নবী মানবিক একটা দুর্বলতা প্রকাশ করতেছে। কার কাছে? মালিকের কাছে। কার কাছে? ওয়াকানাত ইমরাতি আকিরা, আর আমার স্ত্রী তো হলেন বাজা এবং বুড়ি। অকদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আর আমি আমার বয়সের একেবারে দুর্বল এবং জয়ীফ পর্যায়ে পৌঁছে গেছি। ক্বালা কাযালিক, আল্লাহ বলতেছেন, ও আমার নবী জাকারিয়া, আমি যা বলেছি তাই ঘটবে, এতে কোনো সন্দেহ নাই। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িনু ওয়া ক্বাদ খলাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ।
হযরতে জাকারিয়া আলাইহিস সালামের জবাবে রব্বুল আলামিন বলতেছেন, ও জাকারিয়া, এই কাজটা আমার কাছে কঠিন না, একেবারে সহজ। আমি তো তোমাকে সৃষ্টি করেছি, তোমার নমুনা সৃষ্টির আগে ছিল না। জাকারিয়া নবীকে আল্লাহ সৃষ্টির আগে জাকারিয়া নবীর কোনো নমুনা ছিল না। তোমাকেও তো সৃষ্টি করেছিলাম, কিন্তু তোমার তো কোনো নমুনা ছিল না। আমি তো তোমাকেও সৃষ্টি করেছি, তোমার থেকে এখন ইয়াহিয়াকেও সৃষ্টি করব। সুবহানাল্লাহ। ক্বালা রাব্বি জাআললি আয়া, আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার মন চায় তুমি যে আমার সন্তান ইয়াহিয়াকে সৃষ্টি করবা, কখন সৃষ্টি করবা, কবে সৃষ্টি করবা, আমার একটু আলামত জানতে মন চায়, একটু আলামত জানতে মন চায়, আলামত নিদর্শন দিয়ে দাও আমাকে। ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়া। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও জাকারিয়া, তোমার নিদর্শন হলো তুমি 3 দিন পর্যন্ত এই মসজিদে আকসার আশপাশের মানুষ মুসল্লি সহ কাহারোর সাথে 3 দিন পর্যন্ত ইশারা ইঙ্গিত ছাড়া কথা বলতে পারবা না। সুবহানাল্লাহ। সত্যি কথা বলতে পারবে না, শুধু ইশারা ইঙ্গিত, পিস পিস বোবা মানুষের মতো ইশারা ইঙ্গিতে কথা বলতে পারবে না। তখনই বুঝতে পারবে যে তোমার স্ত্রীর গর্ভে নবী ইয়াহইয়া চলে আসছে। সুবহানাল্লাহ। ইয়া ইয়াহইয়া, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন 3 দিন পর্যন্ত জাকারিয়া নবীকে কথা বলার সুযোগ দেননি। জাকারিয়া নবী কথা বলতে পারে না। তখন তিনি নিশ্চিত হলেন তার স্ত্রীর গর্ভে সন্তান চলে আসছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াহইয়াকে তার স্ত্রীর গর্ভে জন্ম দিলেন। ইয়াহইয়া নবী ছোটবেলাতে আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহইয়া নবীকে বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ও ইয়াহইয়া, তুমি এই আসমানি কিতাব তাওরাত এবং জবুর এই সকল কিতাবকে তুমি তোমার দেহের শক্তি ব্যয় করে অর্জন করো। কিতাব অর্জন করতে শক্তি লাগে। এখন বর্তমানে হাফেজে কোরআনরা কোরআন মুখস্থ করতে শক্তি লাগে কি লাগে না, জোরে বলেন। দীর্ঘ 3 বছর 4 বছর পর্যন্ত শক্তি ব্যয় করে, শ্রম ব্যয় করে, অনেক কষ্ট করে কোরআনকে মুখস্থ করে কি করে না। তখনকার কিতাব, আসমানি কিতাবকে অর্জন করতে শক্তির প্রয়োজন ছিল। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাকুল হুকমা সাবিয়্যা, ছোটবেলায় আমি ইয়াহইয়াকে নবী হওয়ার ঘোষণা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকা, আর আমার পক্ষ থেকে তার প্রতি ভালোবাসা, দয়া, এবং আমি তাকে পবিত্র আত্মা করে বানিয়েছি। ওয়া কানা তাকিয়া, আর তিনি ছিলেন একজন, ইয়াহইয়া নবী ছিলেন একজন পরহেজগার নবী এবং মুত্তাকি নবী। জীবনে কোনো সাবালিকা নারীর চেহারার দিকে মাথা উঠিয়ে দেখেন নাই। সুবহানাল্লাহ। ওয়া বাররাম বিওয়ালিদাইহি, ওই ইয়াহইয়া নবী তার বাবা জাকারিয়া এবং তার আম্মার সাথে সদালাপ করে নেওয়ালা, সৎ ব্যবহার করে নেওয়ালা, হোসনে খুলুক করে নেওয়ালা সন্তান হয়ে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। বাবা মায়ের সাথে যারা ভালো আচরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘোষণা কোরআনে করেছেন। আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানকে দুনিয়াতেও শান্তিময় জীবন দান করবেন এবং পরকালে আল্লাহ রব্বুল আলামিন বাবা মায়ের নেক সন্তান বানিয়ে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এখন বর্তমানে সন্তানরা তো বিয়ে করে বউ নিয়ে আলাদা সংসার করে। বাবার মা যে তাকে জন্ম দিয়েছে আর বাবা মা যে তাকে ছোটবেলার থেকে না খেয়ে শুকাতে সন্তানের শরীরটাকে মোটা তাজা করার জন্য কম খেয়ে বেশি খাওয়ে শক্তি প্রদান করে মোটা তাজা করে বড় করেছে, বিয়ে করিয়েছে, এই কথাটা বউ পেলে চরমভাবে ভুলে যায় কি ভুলে যায় না, জোরে বলেন না, ভুলে যায় কি যায় না। 2-4টা সন্তান ছাড়া বেশিরভাগ সন্তান ভুলে যায়, বাবা মায়ের কদর করা ভুলে যায়। সেজন্য রিজিকের সংকটে মরণ পর্যন্ত দুঃখে দুঃখে জীবন কাটায় কি কাটায় না, জোরে বলেন, কাটায়। আর বাবা মায়ের দোয়া নিয়ে যদি দুনিয়ার জীবনটাকে পরিচালনা করত, আল্লাহ পাক দুনিয়াতে তাদেরকে শাহী জীবন দান করতেন। মৃত্যুর পরে আল্লাহ রব্বুল আলামিন বাবা মায়ের দোয়ায় নাজাতের ফয়সালা করে দিতেন, ঠিক কিনা। আল্লাহ রব্বুল আলামিন ইয়াহইয়া নবীকে বাবা মায়ের সৎ সন্তান, নেক সন্তান বানিয়েছেন। ওয়ালাম ইয়াকু জাব্বারান আসিয়া,
আল্লাহ পাক তাকে অহংকারী গুনাহগার বানান নাই ইয়াহইয়া নবীকে। ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা, যেই দিন জন্মগ্রহণ করেছেন সেই দিন আল্লাহর পক্ষ থেকে সালাম এবং শান্তি নাজিল হওয়া শুরু হয়েছে। ওয়া ইয়াউমা ইয়ামুতু, আর যেই দিন মৃত্যুবরণ করবেন সেই দিনও তার উপরে শান্তি নাজিল হবে। ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়া, যেই দিন আর কিয়ামতের ময়দানে ইসরাফিলের দ্বিতীয় সিংহার ফুৎকারে সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের দিকে জমা করবেন, পুনর জীবন দান করবেন, সকলকে নতুন জীবন দান করবেন ময়দানে মাহশরে। সেই দিনও আল্লাহ পাক হযরতে ইয়াহইয়া নবীর উপরে সালাম আর শান্তি নাজিল করবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার প্রিয় নবী, আপনি হযরতে মরিয়মের আলোচনা শুরু করেন। কার আলোচনা শুরু হইল? ওয়াজকুর ফিল কিতাবে মারিয়াম, আপনি আমার এই মহাগ্রন্থ আল কোরআনে মরিয়মের আলোচনা শুরু করেন। ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া, মরিয়ম যখন পূর্ব দিকের এলাকায় তার পরিবারের লোকদের থেকে আলাদা হয়ে চলে গেছে। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, বলে চলে গেছেন কেন? মরিয়ম যখন একটু বড় হলেন, সাবালিকা হলেন, মাসিকের গোসল করার জন্য যেখানে পানির ব্যবস্থা ছিল পর্দার সাথে আড়াল এক জুপ্রিয় পর্দার এলাকায়, যেখানে জনমানব শূন্য, এত মানুষের বসবাস, তখন আকসা মসজিদ এলাকায় ছিল না, একেবারে সংখ্যালঘু মানুষের বসবাস, দূর দূরান্তে মানুষের বসবাস, মানুষ ছিল না, জনমানব শূন্য এলাকায়, একেবারে নিরিবিলি পরিবেশে পবিত্র আত্মা অর্জনকারী নারী, পৃথিবীর শ্রেষ্ঠ নারী মরিয়ম গোসল করতে, পবিত্রতা অর্জন করতে গিয়েছিলেন। কোন দিকে? আকসা মসজিদ থেকে একটু পূর্ব পাশে। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, মানুষের আড়ালে একটা পর্দা ঝুলালেন, পর্দার ব্যবস্থা করলেন। ফারসালনা ইলাইকা রূহানা, আমার রূহ, আমার জিবরিল, যাকে আমি রূহ বলি, আল্লাহ বলেন আমি সেই রূহকে তার কাছে পাঠালাম, পবিত্র আত্মার জিবরিলকে তার কাছে পাঠালাম। সুবহানাল্লাহ। হৃষ্টপুষ্ট যুবক, উজ্জ্বল চেহারার অধিকারী, সুন্দর চেহারার অধিকারী জিবরিল এক যুবকের আকৃতি ধরে মরিয়মের সেই পর্দার সেখানে চলে গেছে। সুবহানাল্লাহ। এবার দেখেন, পবিত্র নারী হলে সমাজের যেই সকল নারীরা পর্দানাসীন দিনদার, হঠাৎ করে যদি কোনো পুরুষ সামনে আসে তারা কেমন করে? ছুটাছুটি করে কি করে না? খুব তাড়াতাড়ি কাপড়টা ঘোমটাটা মাথায় চেহারার উপরে নামিয়ে দেয় এবং জোরে একটা দৌড় দেয় কিনা, জোরে বলেন। আরে আসতে বলতেছে। আপনার আমার সমাজে কি দিনদার মহিলা নাই? যে মহিলা পরপুরুষ দেখলে জোরে ছুটে দৌড় দেয়, আছে না নাই? জান্নাতি মহিলা আছে না নাই? দিনদার মহিলা আছে না নাই? জোরে বলেন। আসতে বলতেছেন। মহিলারা কিন্তু খেপবে, কইবে যে আপনারা তো সেদিন স্বীকার করেন নাই, আগামীকালকের থেকে ভাত রান্না সময় মতো বন্ধ করে দিব। কারণ যারা সময় মতো স্বামীকে ভাত রান্না খাওয়ায়, শ্বশুরকে খাওয়ায়, স্বামীকে খাওয়ায়, তারা তো দিনদার, ভালো, সব সময় সংসারের প্রতি সুদৃষ্টি রাখে, শ্বশুর শাশুড়ির প্রতি সুদৃষ্টি রাখে, স্বামীর প্রতি সুদৃষ্টি, সন্তানদের প্রতি, পর্দার প্রতি খেয়াল রাখে। আপনারা এখানে যদি চিৎকার দিয়ে স্বীকার না করেন, কালকেই তো ধরবে। জোরে বলেন ঠিক কিনা? তাইলে এবার বলেন, আমাদের এই সমাজে দিনদার নারী আছে না নাই? বোঝা গেছে ভেজাল আছে, বোঝা গেছে ভেজাল আছে। এই যে অর্ধেকে বলতেছে হ্যাঁ আছে, আর অর্ধেকে বলে নাই, তাহলে বোঝা গেল নারী সব গুণ দিনদার না। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকল নারীদেরকে এই এলাকা স্বামীর খেদমত করতে হবে, শতভাগ পর্দা করতে হবে, নবীর সাহাবীদের মতো পর্দা করতে হবে, দিনদার ইমানদার মহিলাদের মতো, আবু বকর সিদ্দিকের স্ত্রীর মতো, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, হযরতে আয়েশা সিদ্দিকা আবু বকরের কন্যা রসুলের স্ত্রীর মতো, রসুলের কলিজার টুকরা সন্তান ফাতেমার মতো দিনদার হওয়ার মেহনত নারীরাও করতে হবে। আর আমরাও তাদেরকে ওয়াজ নসিহত করতে হবে, আর তারাও একটু চেষ্টা করতে হবে। যদি চেষ্টা করে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, তারাও ফাতেমাতুজ জহরার সাথে জান্নাতে থাকবে, আম্মাজান খাদিজার সাথে জান্নাতে থাকবে, এই শ্রেষ্ঠ নারী মরিয়মের সাথে জান্নাতে থাকবে। ঠিক কিনা? এবার মরিয়ম একটা পর্দা ঝুলাইল। আল্লাহ রাব্বুল আলামিন সেই পর্দার কাছে
আল্লাহ পাকের রুহুল আমিন। কোরআনে আরেক আয়াতের মধ্যে আছে নাজালা বিহির রুহুল আমিন। রুহে আমিন হলো জিবরিল আমিন। জিবরিল আমিনকে পাঠিয়েছেন। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, এক হৃষ্টপুষ্ট যুবক, সুন্দর গঠনের অধিকারী, পুরুষের আকৃতি ধারণ করেছে জিবরিল। মরিয়ম দেখে হতভম্ব হয়ে গেল, আশ্চর্যিত হয়ে গেল। এই যুবক কোথা থেকে এলো? এই আরদে মুকাদ্দাসায় আল আকসা মসজিদ, বরং ফিলিস্তিনের এলাকায় তো এইরকম যুবক নাই, এইরকম ছেলে নাই। ঘটনা কি? কোন দেশের আবার কোন খারাপ লোক আমার কাছে এসে আমার উপর আক্রমণ করার জন্য অপচেষ্টা করতেছে নাকি? আতঙ্কিত হওয়ারই তো কথা, জোরে বলেন ঠিক কিনা? ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মরিয়ম বলতেছেন, ও যুবক, আমি আল্লাহ রহমানের নামে তোমার থেকে আশ্রয় চাই। আমি তোমার আশ্রয় চাই রহমানের নামে, আমি রহমানের পক্ষ থেকে তোমার আশ্রয় চাই। তুমি যদি মুত্তাকি পরহেজগার হও, তুমি যদি আল্লাহওয়ালা হও, তুমি যদি দিনদার হও, তবে এখান থেকে সরে যাও। সুবহানাল্লাহ। 7 প্রকারের ব্যক্তি আরশের ছায়াতলে স্থান পাবে। কয় প্রকারের? তার মধ্যে একজন বললাম ওই ব্যক্তি যে গোপনে রাতের অন্ধকারে মাওলার জিকির করে আর চোখের পানি ঝরে। আরেক যুবক আছে, যেই যুবককে কোনো বংশবলী সম্ভ্রান্ত ফ্যামিলির কোনো নারী, সুন্দরী নারী যুবককে প্রেমের প্রস্তাব দেয়, অবৈধ প্রেমের অন্যায়মূলক অবৈধ প্রেমের প্রস্তাব দেয়। ওই যুবক বলে, ও নারী, আমি তোমাকে পেতে চাই, সব ঠিক আছে, তবে কোরআনের আদর্শ অনুযায়ী, ইসলামী শরিয়া মোতাবেক তোমাকে পেতে চাই। অবৈধভাবে আমি তোমার সাথে সাক্ষাৎ করতে এবং কথা বলতে রাজি নাই। ওই নারী জীবনটাকে বিলীন করতে চাই যুবকের কাছে অবৈধভাবে। আর এই যুবক বলতেছে আল্লাহর ভয়ে, ও নারী, আমি অবৈধভাবে তোমাকে টাচ তো দূরের কথা, তোমার সামনে যেতেও রাজি নাই। তুমি যদি আমার কাছে বিবাহ বসতে চাও, আমি শরিয়া মোতাবেক তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে তোমার সাথে জীবন কাটাবো, সেইভাবে রাজি, অবৈধভাবে আমি রাজি নাই। এই যুবকরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে স্থান দান করবেন। আর ওই যুবতী নারী, যেই যুবতী নারীকে কোন সম্ভ্রান্ত ফ্যামিলির কোন যুবক অবৈধ প্রেমের প্রস্তাব দেয়, আর ওই যুবতী নারী বলে না না, ওই যুবক অবৈধভাবে তুমি আমাকে টাচ করবা, আমার জীবন যাইতে পারে, আমি কখনোই রাজি না। আমি আমার মাওলার ভয় আমার অন্তরে আছে, আমি মনিবকে ভয় করি। এই মেয়েটি, যুবতী মেয়েটি যদি মারা যায়, আরশের ছায়াতলে মরিয়মের সাথে স্থান পাবে, আম্মাজান আয়েশা সিদ্দিকার সাথে স্থান পাবে। এই যুবতী মেয়েটি হযরতে ফাতেমাতুজ জোহরা, জান্নাতের সরদার, জান্নাতের সকল জান্নাতি হুরদের নেত্রী হবে, নেতা হবে। সেই ফাতেমার সাথে আরশের ছায়াতলে স্থান পাবে। সুবহানাল্লাহ। মরিয়মের আদর্শে আদর্শবান সকলকে করে দেয়। মরিয়ম বলতেছে, ও যুবক, তুমি আমার কাছ থেকে সরে যাও, আমি আল্লাহকে ভয় করি। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক। আল্লাহর পক্ষ থেকে জিবরিল যে আগমন করেছেন যুবকের সুরত ধরে, সে বলতেছে, ও মরিয়ম, তুমি ভয় পেও না, আমি তোমার উপরে আক্রমণ করতে আসি নাই। আমি এসেছি তোমার রবের পক্ষ থেকে প্রেরিত দূত হিসাবে সংবাদ নিয়ে, সুসংবাদ নিয়ে এসেছি আমি, আর কিছু না। লিয়াহাবালাকে গোলামান জাকিয়া, আমি তোমাকে একজন পবিত্র সন্তান দান করার জন্য এসেছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, পৃথিবীতে একটা সন্তান অতিবাহিত হয়েছে, যেই সন্তানের বাবাও ছিল না, মাও ছিল না, তার নাম কি? সেই সন্তানের নাম কি?
হযরতে আদম আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাম। আদমের বাবার নাম কি বলেন তো? আদমের বাবার কি নাম? আদমের কোনো বাবাই তো ছিল না, নাম থাকবে কই থেকে? আদমের কোনো বাবা ছিল? তাহলে বাবা কথা, নাম আসবে কই থেকে? আদমকে আল্লাহ পাক কুদরত দিয়ে সৃষ্টি করছেন, মাটি দিয়ে সৃষ্টি করছেন ডাইরেক্ট। ওই মাটির মধ্যে আল্লাহর রুহু ঢুকিয়ে দিয়েছেন। আদম একজন হৃষ্টপুষ্ট জান্নাতি মানুষ, 60 হাত লম্বা। কত হাত? আরো জোরে, কত হাত? আরো জোরে, কত হাত? আসতে বলেন কেন? আপনি কি 60 হাত হইতে চান না? বেহেশতের মধ্যে প্রত্যেক বেহেশতি 60 হাত লম্বা হবে। সুবহানাল্লাহ। আরে তখন একজন নারী 45 থেকে 50 হাত, 55 হাত লম্বা হবে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। জান্নাতি একজন নারী এত সুন্দরী হবে, তার চোখের দিকে তাকানোর পরে পুরুষ চোখ ফিরাবার ক্ষমতা থাকবে না, এত সুন্দরী হবে। বুখারী শরীফের একটি হাদিসে আছে, ওয়ালাউ আন্না ইমরাতাম মিন নিসাই আহলিল জান্নাতি ইত্তলাত ইলাল আরদি লা আদাআত মা বাইনাহুমা ওয়ালা মালাআত মা বাইনাহুমা রিহা। জান্নাতি একজন নারী যদি এই আকাশের ফাঁকে জমিনের দিকে চেহারা প্রদর্শন করতে পারত, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কখনো অন্ধকারাচ্ছন্ন করত না। সুবহানাল্লাহ। পৃথিবীতে আর কখনো অন্ধকারাচ্ছন্ন করতে পারত না। আর তার চেহারার সুবাসে সমগ্র পৃথিবী সুবাসিত হয়ে যেত। কিয়ামত পর্যন্ত আর কোথাও কোনো গন্ধ থাকতো না, দুর্গন্ধ থাকতো না। সহিহ বুখারী শরীফের হাদিস, কোনো সন্দেহ ছাড়া হাদিসটি একজন জান্নাতি নারীকে এত সুগন্ধি দিয়ে, এত সুশ্রী করে, এত নূর দিয়ে সৃষ্টি করবে। আমার এই দুনিয়ার মা বোন যারা আছে, পর্দানাসীন, আল্লাহ প্রেমী, রসুল প্রেমী, নামাজ প্রেমী, তাকওয়া প্রেমী, দিন প্রেমী, ঈমান প্রেমী নারীরা, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে সকল হুরদের মধ্যে শ্রেষ্ঠ করে বানাবেন। সুবহানাল্লাহ। আপনার আমার ঘরের মা বোনরা জান্নাতি হুরদের নেতা হোক। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনি জান্নাতি হন, 70 জন দিবে, কাকে 100 দিবে, কাকে 500 স্ত্রী দিবে, হুর দিবে। হাসিয়া উড়াইয়েন না, খোদার কসম সত্য। 2 জন হুরে ইন অন্তনয়না দিবে আল্লাহ পাক। হুরে ইন ও যাওজাতান মিন হুরিন ইন, 2 জন হুরে ইন আপনাকে দান করবে জান্নাতে। তাদের চোখের দিকে তাকাইলে আপনি অতি সহজে চোখ ফিরাইতে পারবেন না। হজে গেলে দেখা যায় পৃথিবীর নারীদেরকে আল্লাহ কি সুশ্রী করেছে, সুন্দরী করেছে। ইরাক, ইরান, মিশর, জর্ডান, কাতার, কুয়েত, আল্লাহু আকবার, আরব বিশ্বের নারীরা তাদের চেহারা খুলে তারা চলে। তাদের মাযহাবের চেহারা খোলা জায়েজ, আমাদের মাযহাবের চেহারা খোলা জায়েজ নাই। ওদের চেহারা হঠাৎ সামনে পড়ে, তখন আল্লাহ পাক যে জান্নাতের ভিতরে এই দুনিয়ার নারীদেরকে কত সুশ্রী করে বানিয়েছেন, তাদের চেহারায় নজর পড়লে চেহারা ফিরিয়ে নেওয়া, চোখ ফিরিয়ে নেওয়া ফরজ, কিন্তু কঠিন হয়ে দাঁড়ায় ফিরিয়ে নিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি নারীকে এর চাইতে লক্ষ লক্ষ গুণ সুশ্রী এবং সুন্দরী করে বানাবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সেই নারী জান্নাতে দান করবেন। সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম এবার আশ্চর্যিত হয়ে গেল, কি বলে আল্লাহর ফেরেশতা আমাকে কি বলতেছে, আমার স্বামী নাই। আল্লাহ পাক কুদরত দিয়ে আদমকে সৃষ্টি করেছেন। আদমের পাঁজর থেকে আল্লাহ পাক বিনা মায়ের সন্তান জন্ম দিয়েছেন। একটা সন্তানের নাম বলেন তো যার কোনো মা ছিল না। পুরুষের বাম পাঁজরের হাড় থেকে, উপরের হাড় থেকে, ইন্নান নিসা খুলিকনা মিন দিলাইন ওয়া ইন্না আওয়াজা শাইইন ফিদ দিলাই আলা। নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের বাম পাঁজরের একেবারে উপরের বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি করেছে। জোরে বলেন কই থেকে? আমার সাথে বলবেন, বাঁকা হাড় থেকে। কোথার থেকে সৃষ্টি করেছে? আরো জোরে বলেন, বাঁকা হাড্ডি থেকে। কোথার থেকে? বাঁকা হাড্ডি থেকে। ওরে নারীর জন্মগত স্বভাবই হলো একটু বাঁকা। ও আমার মা ও বোনেরা,
আপনার দোষ না, এটা আপনার গুণ। আপনাকে তো আল্লাহই বানাইছে বাঁকা কইরা। স্বামী যদি কষ্ট পায় আপনাকে দেখে বলে, ও স্ত্রী, তোমাকে আল্লাহ পাক দয়া করুক, রহম করুক, তুমি কেন আমাকে কষ্ট দাও? তোমার ভাষায় তোমার কথায় আমার কষ্ট হয়। আপনি হাসি মুখে বলবেন, আরে প্রিয় স্বামী ভাই, আল্লাহ তো আমাকে বাঁকা করে বানাইছে, আমার ভাষা ব্যবহারে কষ্ট তো পাবাই, তবে দয়া করে মাফ করে দাও। আপনি যদি এইভাবে মাফ চান, স্বামী যদি সাথে সাথে ক্ষমা করে দেয়, আর আপনি যদি সেই অবস্থায় মৃত্যুবরণ করেন, আল্লাহ পাক আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি আপনি ক্ষমা চাওয়ার আগে আপনার মৃত্যু হয়, তো জেনে রাখেন জাহান্নামের শাস্তি অনিবার্য। জাহান্নামের শাস্তি। স্বামীর ক্ষমার আগে যদি কোনো স্ত্রী মারা যায়, আর স্বামী যদি স্ত্রী মারা যাওয়ার পরে তাকে ক্ষমা না করে, আর মৃত্যুর সময় বলে, কাল নাগিনীটার থেকে আল্লাহ আমারে মুক্ত করছে রে ভাই, মুক্ত করছে, কি বলেন? কানবেন না হাসবেন? অনেক স্বামী আছে না নাই? বলে কি বলে না? কি বলে? আল্লাহ আমারে কাল নাগিনী থেকে মুক্ত করছে। সে তো খেদমত দূরের কথা, তার কাছে একটু পানি চাইলে বলতো, ওই যে কলসি ভরা পানি আছে, নিচে জগ আছে আর গ্লাস আছে, যত পারো ঢালো আর খাও, এত চিল্লাও কা। এইরকম নারী সমাজে আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহ পাক এই সকল নারীদের থেকে, সমাজের দিনদার নারীদেরকে হেফাজত করে বলি আমিন। এই নারী কখনো জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, কোন স্ত্রী যদি মারা যায়, ইদা মাতাত ইমরাতু আহাদিন যাওজুহা হারাদিন দাখালাতিল জান্নাহ। কোন নারী যদি মারা যাওয়া মুহূর্তে তার স্বামী তার উপরে রাজি হয়, সে জান্নাতে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? এই যুগে নারীকে খুশি, স্বামীকে খুশি করে নেওয়ালা স্ত্রী হাজারে একজন মিলে কিনা সন্দেহ। অসংখ্য অগণিত নারী আছে দুর্ব্যবহার করে, অসংখ্য অগণিত নারী আছে স্বামীকে লাঠি দেখায়, অসংখ্য অগণিত নারী আছে স্বামীকে পিঠ দেখায়, অসংখ্য অগণিত নারী আছে স্বামীকে ডিভোর্স করে, স্বামীর সংসার ত্যাগ করে, অসংখ্য অগণিত নারী আছে স্বামীর থেকে তালাক চায়। জোরে বলেন ঠিক কিনা? আবার ফেরাউনের মতো জালেম স্বামীও আছে না নাই? শুধু নারীর বিপক্ষে কথা বললাম, আগামীকাল আমার বিরুদ্ধে নারীরা বদদোয়া শুরু করে দিবে। কায় হায়, হুজুর তো একতরফা ওয়াজ কইরা গেল, আমাদেরকে শেষ কইরা গেল, আমাদের তো বিপদে ফালাইয়া গেল রে, এই হুজুরের জন্য দোয়া করব না বদদোয়া ছাড়া। জোরে বলেন ঠিক কিনা? আরে কিছু স্বামী আছে ফেরাউনের চরিত্রের। আমি দেখেছি এক স্বামী স্ত্রীকে চুল ধরে টেনে ঘরের বাহিরে ফেলেছে। ওরে তো আল্লাহ বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে। বাঁকা হাড্ডি যদি তুমি সোজা করতে যাও, ওইটা তো মসমসা হাড্ডি। হাড্ডিটা কেমন? এই কেমন? কিছু মসমসা কাঠ আছে না, এটা সোজা করতে যান না, সোজা হবে না, টান করে ভেঙে যাবে। আরে নারী তো মসমসা হাড্ডি। ওরে বাম পাজরের উপরের হাড় কি, এটা কি মমের মতো নরম না মসমসা? জোরে বলেন, এটা কি নরম না মসমসা? কি কয় হাড় বলে নরম? আরে মসমসা, এটা সোজা করে টান করে ভেঙে যাবে, ঠিক কিনা? ও নারীকে যদি এই বাম পাজরের হাড্ডি দিয়ে আল্লাহ বানিয়েছেন, আল্লাহ নিজে বলছেন, তবে নারীকে যদি একেবারে সোজা করতে যান তাহলে নারী ভেঙে যাবে, আর এই ভেঙে যাওয়ার পরে আর সংসার করতে পারবেন না, ঠিক কিনা? বিশ্বনবী বলেন, ফাইনকুম তাতুকি মুখা কাসসারতাহা ওয়া কাসরুহা তালাকুহা। ও নারী সোজা হয় 3 তালাকের পরে, ওরে 3 তালাক দিয়ে আর সংসার করার সুযোগ নাই। অসংখ্য পুরুষ আছে খেইপা জোরে অবস্থায়, রাগ অবস্থায়, মনের কষ্ট অবস্থায় স্ত্রীকে কয় তালাক দেয়? জোরে বলেন, কথা বলে না কা? কয় তালাক? আর 3 তালাক দিলে বউ তালাক হবে না। এখন যদি বলেন দেয়, বউরে দিছি এই কথা কইেন না, বউরে কয় তালাক দেয়? আরো জোরে কয় তালাক? আসতে বলে কা? বউ কি তালাক হয়ে যাবে নাকি? রাগের সময় গোসা করে চিল্লিয়ে বললে কয় ঘর ভরা দিছি তোরে তালাক। কয় তোরে পুরা চক দোষ ভরা দিছি, এবং চক দোষ না কাচ্ছি এই ইউনিয়ন ভরা, বোরহানুদ্দিন ভরা তালাক, বাংলাদেশ ভরা যত তালাক আড়ে সব দিয়ে দিছি তোরে, যা। জোরে বলেন, কয় কি কয় না? আবার কয় আসমান জমিন ভরাও দিছি। আমরা তো ইসলামিক লয়ার, মুফতি, প্রতি সপ্তাহে প্রতি মাসে অসংখ্য তালাকের মাসালা আসে।
সেদিন এক কমিনা বিদেশে থাইকা স্পষ্ট ভাষায় 3 তালাক দিছে ভিডিওর মধ্যে। বাংলাদেশে আপনার কোথায় যে জজ কোর্ট না হাইকোর্টের থেকেও আবার কাগজ দিয়েছে তালাকের, সৌদি আরব, সেখানে স্বাক্ষর করছে 7 বর্গের মাঝে স্বাক্ষর করছে সাক্ষী বানিয়ে। এই বর্বর পাঠা আমার কাছে আসছে, কয় তালাক তো হয়ে গেছে হুজুর, ফতুয়ার কি দিবেন? আমি কিছু 100% তালাক হয়েছে, এই বউ নিয়ে ঘর করা যাবে না। এই সোটকা বদমাইশ 3 দিন পরে সমাজের মানুষ যখন দেখলো বউ গলায় ফাঁসি দেওয়া শুরু করেছে, ওই নারী কমিটিকে এনে বুঝিয়েছি 3 তালাক হয়েছে, সংসার আর বৈধ না, যদি করো খোদার কসম জাহান্নামে যাওয়া, জাহান্নামে যাওয়া, জাহান্নামে যাওয়া। জোরে বল ঠিক কিনা? এই পুরুষটাও জাহান্নামে যাবে। আল্লাহ রসুল বলেন এই পুরুষ যে 3 তালাক দিয়ে বউ নিয়ে সংসার করে সে জাহান্নামের ইন্ধন হবে, লাকড়ি হবে, জাহান্নামের লাকড়ি হবে। আর ওই যে নারীকে 3 তালাকের পরেও ঘর করে, ওই নারী জাহান্নামের ভিতরে অনন্ত সীমকাল ধরে জাহান্নামের লাকড়ি হয়ে পড়তে থাকবে। সমাজে অনেক কুলাঙ্গার আছে, স্ত্রীকে তালাক দিয়ে ঘর করে, মুফতিদের কাছে ফতুয়া তলব করে না। ফতুয়া তলব করলে তো বিপদে পড়ে যাবে। মুফতিরা যদি ফতুয়া দেয় 3 তালাক হইছে, তাহলে কি অবস্থা হবে? বউ তো পালাবে, নতুন করে আর তারে কেউ বউ দিবে না এই ডরে। 3 তালাকের বউ নিয়ে আমার মনে হয় সে ইসলাম ছেড়ে দিছে, কয় ইসলামে তো হারাম, তাহলে আমি হিন্দু ধর্ম গ্রহণ করি। কারণ হিন্দু ধর্মের মধ্যে এরকম তালাক দিলেও আসে না, যায় না, কিছু হয় না। ওই ধর্মের বিবাহে কি আর তালাক কি ঠিক কিনা? মুসলমান মনে থাকে না, নিয়ত করে ফেলা হিন্দু হয়ে যাব। 3 তালাকের বউ নিয়ে ঘর করে কিভাবে বদমাস! আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় কোরআন অবমাননাকারী, কোরআন সুন্নাহর আইনকে লঙ্ঘনকারী মুসলমানদেরকে হেদায়েত দিয়ে খাঁটি মুসলমান মানে সমাজকে পবিত্র করার তৌফিক আল্লাহ পাক দান করুক বলি আমিন। স্ত্রীকে 3 তালাক কখনো দিবেন না। বড় জোর 2 তালাক, 1 তালাক দিছি তোরে, আর তোরে কপাল পোড়া 2 তালাক দিয়ে দিছি, আর একবার বললে শেষ, এখনো সময় আছে, সোজা হ, দেখবেন সোজা হয়ে যাবে। যদি সোজা না হয়, বুঝে শুনে যে এর নিয়ে আর সংসার করবেন না, জ্ঞানীদেরকে নিয়ে পরামর্শ করে বসে, আর সম্ভব না সামাজিকভাবে মুফতির সাথে পরামর্শ করে প্রয়োজনে তাকে বিদায় করার ব্যবস্থা করেন শরিয়া সম্মতভাবে, যাতে কেস মামলার প্রয়োজন নাই, মহরানা আদায় করে, যদি মহরানা আদায় না করে তাকে বিদায় করেন, কিয়ামতের ময়দানে আপনার যত নেক আমল আছে এই তালাকপ্রাপ্ত মহিলা সব নিয়ে যাবে মহরানার কারণে, মহরানার বিনিময়ে। জোরে বলেন ঠিক কিনা? এখন সমাজে জোর জুলুম নির্যাতন তো একটু কম চলতেছে, ঠিক কিনা? কেউ কথা বলে না। জোর জুলুম একবার কম চলে না, না বেশি? কারণ শেখ হাসিনা তো উড়াল দিছে, তো জুলুম করবে কেডা? শেখ হাসিনা তার দোসরদেরকে দিয়ে দেশের মধ্যে অরাজকতা চালিয়েছে দাবি করেন আপনারা। তো এখন তো আর সে নাই, এখন জুলুম করবে কেডা? কথা বলেন না কা? এখন জুলুম আছে না নাই? জোরে বলেন, আস্তে কনকা, আরো জোরে। জুলুম আছে না নাই? তাহলে একটা হাদিস শুনাই, 1 কোটি টাকা দামের। কয় কোটি? এই হাদিসটা আজকে শিখবেন মা বোনেরা, আপনাদেরকেও বলছি, এই হাদিস শিখা মানে 1 কোটি টাকার সম্পদের মালিক হইছেন। একটা হাদিস মুখস্থ রাখেন। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كانت له مظلمة لأخيه من إرزه أو شيء। দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি যদি কোন মুসলমান ভাই অথবা মুসলিম ভাইয়ের প্রতি জুলুম করেছিল, অন্যায় করেছিল, অবিচার করেছিল, তাকে আঘাত করেছে লাঠি দিয়ে, অথবা তার গীবত শিকায়েত করেছিল, অথবা তার জমিন 2 হাত ঠেলে জোর করে খেয়েছিল, অথবা তার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রান করতেছিল, লক্ষ লক্ষ টাকা তার শেষ করেছে, সে জানে এখানে জুলুম করতেছে, তার বাবাই জমি বিক্রি করেছে, হয়তো এখন তার নামে বিএস হয় নাই, পর্চা হয় নাই, এই বিএস পর্চা তার বাবার নামে ছিল, এখন তাদের নামে ট্রান্সফার হয়ে আসছে, ওই পর্চা বলে ওই ক্রেতার নামে মামলা দিয়ে তাকে হয়রান করতেছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জেনে শুনেই করতেছেন। উল্টা সিধা বিচার সালিশি করে, সালিশের টাকা খাওয়া তাল গাছটা, অত বড় মোটা কাঠ গাছটা 1 হাত 1.5 হাত পাবেন বলে সালিশি করে কাঠ গাছটা কেটে ফেলছেন, তাল গাছটা কেটে নিয়ে গেছেন।
1 বছর পরে আবার মাফ হইলে তাল গাছটার গোড়াটা সে আবার পেয়ে গেছে, আপনি তো গোড়ার থেকে আগার দিকে সবটা খাইয়া ফেলাইছেন। এরকম জুলুম যদি করে থাকেন প্রিয় বন্ধুরা, কারোর প্রতি যদি কোনো স্বামী যদি স্ত্রীকে অন্যায়ভাবে মেরে থাকেন, কোনো স্ত্রী যদি স্বামীকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে থাকেন, আল্লাহ রাসূল বলেন ফালিয়াতাহাল্লালকু মিনহুল ইয়াউম, সে যেন এই ব্যক্তির সাথে আজ দুনিয়ার মধ্যে সমাধান করে নেয়, টাকা দিয়ে পয়সা দিয়ে জমি দিয়ে ইত্যাদি দিয়ে তার সমাধান করে নেয়, তার হক আদায় করে দেয়। কবলা আল্লাহ ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহামুন, এমন দিন আসার পূর্বে যেই দিন কোনো দিনার দিরহাম টাকা পয়সা থাকবে না, কোনো টাকা পয়সা ডলার রিয়াল থাকবে না, কোনো কারবারি থাকবে না। সেই দিন মানুষ খালি হাতে উঠবে, কাপড় চোপড় ছাড়া উঠবে। আরে কিসের টাকা পয়সা আবার? সেই দিন কাপড় চোপড় বস্ত্রই থাকবে না, উলঙ্গ হয়ে নারী পুরুষ সবাই হাসরের ময়দানে জমা হবে। ক্বাবলা আল্লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহামুন ইন কানা লাহু আমালুন সালিহ, যদি এই বন্দার নেক আমল থাকে। অনেক ব্যক্তি ফাসেক ফুজ্জার অনেক নেক আমল আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আইল ঠেলে আবার জামাতে নামাজ পড়ে, আছে না নাই? আইল ঠেলে শুধু ওই জুলুম পরিমাণ মাজলুমকে কিয়ামতের ময়দানে দিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এত আস্তে কা? জোরে বলবেন, তাহলে আল্লাহ পাক এই জাতীয় ক্ষতি থেকে আপনাকে বাঁচাবে। এই জন্য একটু জোরে বলা যায় কি নাউজুবিল্লাহ? ওয়াইল্লাম তাকুল লাহু হাসানাত, এই জালেমের এই জুলুমকারী ব্যক্তির যদি কোনো নেকামলই না থাকে, তাহলে মাজলুম নিপীড়িত ব্যক্তি যার জমিন ঠেলছে, তার টাকা মারছে, হাওলাতের নাম দিয়ে 50,000 টাকা নিয়েছে, ওই ব্যক্তি তার পিছনে পিছনে হাঁটতে হাঁটতে 20 বছর বাঁচছে। 20 বছর মানে 40, 50, 100, 150 জোড়া জুতা ক্ষয় করে ফেলছে, আছে না নাই? এরকম জালেম আছে না নাই? টাকা নিয়ে খায়া এখন আর কোনো নাম নিশান নাই, টাকা ফেরত দেবে তো দূরের কথা, নামও নেয় না। কি অবস্থা হবে? মৃত্যুর আগে এই টাকা পরিশোধ করতে হবে, না হয় এই মাজলুম নিপীড়িত ব্যক্তির যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি এই যে টাকা মাইরা খায়াত দুনিয়ার থেকে চলে গেছে জালেমের ঘাড়ে চড়িয়ে দেওয়া হবে। আমার প্রিয় মা বোনেরা, আমাদের মধ্যে গীবত শিকায়েতের প্রচলন অনেক বেশি। তার মেয়েটা কন্যা সন্তানটা বিবাহের আগে বিভিন্ন স্থান থেকে জায়গার থেকে বরযাত্রীরা আসে দেখার জন্য, খোঁজ খবর নেয় গ্রামের বিভিন্ন পরিবারে, পাশের বাড়িতে পাশের ঘরে খোঁজ খবর নেয় কি নেয় না? জোরে বলেন। পাশের ঘরে খোঁজ খবর নেয়। পাশের ঘরের ওই চাচি আম্মাকে জিজ্ঞেস করলো, ও কাকি এই ঘরের মেয়েটি কেমন হবে? চাচি আম্মা বলছে, তুই দেশে কি আর মাইয়া দেখেন না? ওর মাটা হইল এক জাজরাইল দাইয়ুস, তার জ্বালায় বাসি না, মাইয়াটাও এর চেয়ে বড় চেতা হবে। এইরকম কথা বলে না? বলে না? জোরে বলেন। এই লোকগুলা কি ঘরে ঢুকবে না, আস্তে করে পালান দিবে? এইরকম জাতীয় কবিজ ধরনের খারাপ ধরনের সমাজ বিনষ্টকারী নারী সমাজে আছে না নাই? আমার সাথে একটু কথা বললেন তাহলে ভালো লাগবে কথা বলতে। এগুলার কথাই তো বিশ্বনবী বলেছেন। সমাজে এই অন্যায়গুলি এখন ভরপুর। এই ওয়াজ যদি না করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক গলায় রশি লাগাবে, গলায় রশি। সেদিন জানাজায় বয়ান করছি, মানুষ বলে হুজুর এই ওয়াজগুলোই করেন, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে জানা যায় ওই যে কামাল মেয়ের জানা যায়, পিকো মেম্বারের বোন জামাই, তার জানাজা একটু বলছিলাম, মানুষ বাহাবা দিছে। আমি বলি আমার তো বাহাবা না, আমার নবীকে বাহাবা দিছেন, আমি তো নবীর হাদিস বয়ান করে শুনেছি। সেদিন আবার তুহিন আলাদারের ভাইয়ের জানাজায় বলছিলাম, এই জুলুম নির্যাতনের বিরুদ্ধে 1 মিনিট থেকে 1.5 মিনিট কথা বলছি। মানুষ বলছে হুজুর এই ওয়াজগুলোই তো দরকার। আমি বলছি আমার মাহফিলে আরে একটা অংশে হলেও 10 মিনিট হলেও 20 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 5 মিনিট, আরে কম পারলে 2 মিনিট হলে আমি এই বয়ান করবই করবো ইনশাআল্লাহ। কারণ সমাজ এখন ধ্বংস হয়ে যাচ্ছে, মুসলিম সন্তানগুলি জালেমে পরিণত হচ্ছে। জালেমের জুলুম দেখে দেখে আর কি শিখবে? জুলুম ছাড়া জুলুম আর জুলুম আর জুলুম শিখছে, নির্যাতন শিখতেছে। রাষ্ট্রপতি থেকে জুলুম,
প্রধানমন্ত্রী থেকে জুলুম, সেনাপ্রধান থেকে জুলুম, দেশের ভিতরে এমপি থেকে জুলুম, চেয়ারম্যান থেকে জুলুম, মেম্বার থেকে জুলুম, সকল বিচারপতি থেকে জুলুম, সামাজিক বিচারপতি থেকে জুলুম, বিচারকদের থেকে জুলুম শিখতেছে, চৌকিদার থেকে জুলুম শিখতেছে। তাহলে আর কি ইনসাফ করবে না জুলুম করবে? জোরে বলেন। শিখে জুলুম করবে কি? ইনসাফ তো জানেই না। দেশের প্রজাতন্ত্র একে অপরের জুলুম করতেছে। দেশের সর্বোচ্চ পজিশন থেকে জুলুম আর জুলুম, সর্বনিম্ন পজিশনের মানুষগুলো একে অপরের প্রতি জুলুম। রাসূলুল্লাহর আদর্শ জুলুম না, রাসূলুল্লাহর আদর্শ হচ্ছে এই পৃথিবীর মধ্যে বৈষম্যকে দূর করবে, বৈষম্য পার্থক্য দূর করবে। রং বিরঙের পার্থক্য নাই। আল্লাহ রাসূল বলেন রং বিরঙের কোনো পার্থক্য নাই, আরব আজমের কোনো পার্থক্য নাই। এই লোকটা আরবি সুতরাং সে পাবে, ওই লোকটা আজমি অনারব তাকে দেওয়া হবে না। বলে এই লোকটা খাটো তাকে দেওয়া হবে না, এই লোকটা লম্বা তাকে দেওয়া হবে, এমন পার্থক্য ইসলামে চলবে না। এই লোকটার চেহারা সুন্দর তাকে দেওয়া হবে, এই লোকটার চেহারা কালো তাকে দেওয়া হবে না। এই লোকটার বডি খুব স্মার্ট তাকে দেওয়া হবে, এই লোকটার বডি অত সুন্দর না তাকে দেওয়া হবে না। বলে এই লোকটা বলে যে এই লোকটা নামাজ পড়ে তাকে দেওয়া হবে, এই লোকটা এখনো নামাজ পড়ে না তাকে দেয়া হবে না, এই লোকটা মুসলমান তাকে দেয়া হবে, এই লোকটা হিন্দু তাই তাকে দেয়া হবে না। এই জাতীয় বৈষম্য আল্লাহর রাসূল পৃথিবীর থেকে সম্পূর্ণই নিষিদ্ধ করে গেছেন কি জান নাই? জোরে বলেন না কেন, গেছেন কি জান নাই? আল্লাহর রাসূল এই বৈষম্য, এই পার্থক্যকে দূর করে গেছেন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন হয়েছে। এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন কে? জোরে বলেন। প্রথম বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর জমানায় প্রায় 1,44,000 সাহাবীদের মাঝে বৈষম্যকে দূর করেছেন। আল্লাহর রাসূল বৈষম্য এবং পার্থক্যকে দূর করে ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত করে এবং কায়েম করে বিদায় নিছেন। সুবহানাল্লাহ। আপনারা আমরা যদি ভালো হই, আমাদের এই সমাজটা কি ভালো হবে না? হবে না? একটু জোরে বলেন, ভালো হবে কি হবে না? আমরা কাকে ছোট নজরে দেখব না সে রিক্সা চালায়, ছোট নজরে দেখব না সে জমি চাষ করে, ছোট নজরে দেখব না সে গরু পালে, ছোট নজরে দেখব না সে দুধের গাভী পালে, ছোট নজরে দেখব না সে দুধ নিয়ে বাজারে যায়, ছোট নজরে দেখব না সে বদলা কামলা দেয়, ছোট নজরে দেখব না সে লোকটা ল্যাংরা, ছোট নজরে দেখব না সে কানা, ছোট নজরে দেখব না সে আন্ডা। কারণ এই আন্ডার কানা লোকটা যদি তার দিলের মধ্যে আল্লাহর ভয় ভীতি পোষণ করে, এই লোকটা হলো আল্লাহর বন্ধু এবং চিরজান্নাতি। জোরে বলেন ঠিক না? আর যেই লোকটা বডি স্মার্ট, দেখতে খুব সুন্দর, দেখতে খুব মনোরম, এই লোকটা আল্লাহর নাফরমান, অন্তরে আল্লাহর ভয় নাই, ভয় নাই, ভয় নাই। যে কোনো সময় জুলুম করে, মোবাইলে নাফরমানি করে, মোবাইলে টিকটক করে, গান বাজনা করে, মোবাইলে নাচ গান দেখে, নামাজ রোজা পড়ে না। বলে এই লোকটা টিভি দেখে, নামাজ রোজা পড়ে না। বলে এই লোকটা তো স্মার্ট লোকটা, মোবাইলে এরকম প্রতারণা করে, জিনের ব্যবসা করে। আমি শাহজালালের মাজার থেকে বলছি, আমি শাহজালাল ইয়ামানির মাজারের খাদেম বলছি, আমি অমুক পীরের দরবার থেকে বলছি, আমি জিনে বাদশাহ বলছি। হায় হায়, এই জাতীয় প্রতারণা দিয়ে সমাজের, দেশের বিভিন্ন অঞ্চলের, বিভিন্ন দেশের বিভিন্ন রকমের বিদেশি মানুষ অথবা প্রবাসীদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে আনে, ধোকা দিয়ে হাতিয়ে এনে এবং দেশের মধ্যে বড় বড় অট্টালিকা বানায়, বিল্ডিং বানায়, দালান বানায়, অনেক বড় বড় রাজপ্রাসাদ বানায় না? বানায় না? জোরে বলেন। জোরে বানায় কি বানায় না? এইটা কি জান্নাতের টুকরা না জাহান্নামের টুকরা? আরো জোরে বলেন, জোরে বলেন, কিসের টুকরা? জাহান্নামের টুকরা। এই ঘরটা তাকে নিয়ে কিয়ামতের ময়দানে জাহান্নামের লাকড়ি হবে। এই জাতীয় অসৎ চরিত্রের মধ্যে মুসলমান নামধারী সন্তানরা বেশি না হিন্দুরা বেশি? কথা বলেন না কা? আপনাকে টইকে যাবেন মনে হয়, কথা বলেন না কা? জোরে বলেন, কারা বেশি? সাহস পাইলেন এগুলো মুসলমান বলতে? আজকে আরেকটা কথা মনে পড়ে গেল, সুন্দর সুন্দর কথা মনে পড়ে, আপনাদের ভাগ্য ভালো। গত পরশুদিন আমি কুঞ্জের হাটে, ওই যে উত্তরা ব্যাংকের নিচে সোহেল ভাই, নাগর মেয়ার ছেলে সোহেল ভাইয়ের ভুসি এবং খাদ্য, মাছের গরুর খাবারের দোকান আছে, সেখান থেকে একটা ভুসি নিব, একটা ভুসি
1600 টাকা দাম, হরিণের বসি একটা নিব। দাঁড়াইলাম উত্তরা ব্যাংক দোতলায়। পিয়ন বলতেছে হুজুর আপনারে ফাটকি দিয়ে, আর কি মিছা কথা বলি না, মিথ্যা বলছে বলি না, ফাটকি দিয়া বলছে আপনারে ম্যানেজারে ডাকে। এই কথা না বললে তো আমি যাব না। বললে আমাকে ডাকে? হ্যাঁ আপনাকে ডাকে। তা আমি গিয়ে দেখি সেখানে একটা বিশাল বৈঠক, সেখানে ব্যানার আছে, লেখা আছে উত্তরা ব্যাংক ইসলামী শাখা উদ্বোধনী আলোচনা সভা। আমি দেখে হতবম্ব। আমি বললাম ইসলামী ব্যাংক তো কত নামে আছে, আলারাফা ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, হ্যাঁ সোশ্যাল ইসলামী ব্যাংক, ওই সেই। এদেশের মুসলমানরা ইসলামী নাম শুনলে পাগল হয়। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন না কা? আরো জোরে। ইসলামী নাম শুনলে পাগল হয়। যদি শুনছি ইসলামী অমুক, সেখানে চলে ইসলামী ব্যবসা, সেখানে চলে সুদের কারবারি, মুসলমান দোকা খায় ইসলামী নামে। এখন এই দোকার নামটাকে ব্যবহার দেয় এরা একটু করতে চায় আর কি। আমি মনে মনে কই হায়, এক হুজুর আবার কোরআন তেলাওয়াত করছে, দুইকা তো এখন বাইর হইতে পারছি না ভাই, পড়ছি বিপদে। করি কি, চোরের মতো চকর বকর চাচ্ছি খালি। এখন ওই পাশে বসা আছে নাগর মেয়ার ছেলে সোহেল ভাই, ভাই আমার তো পালান দরকার, কেমনে যাই? না যাইলে বদনাম হইব। আমি কি করি যে এখন? আমাকে আবার ইশারা করে মুনাজাতটা আমনে করেন। আমি বলছি না, কেন তাহলে একটু বক্তব্য দেন। আমি বলছি নো, আমি এমন এমন করি, হাত উঠে বলছি না আমি পারবো না। আজকের এই সুদি ব্যাংকের মধ্যে ইসলামী নাম লাগাইছে, সুদ ইসলামী ব্যাংক মানে ইসলামী সুদ। ইসলামী ব্যাংক মানে কি? ইসলামী সুদ আছে নাকি? আবার সুদের হালাল করার জন্য, ওরা খাওয়ার জন্য বেশি বেশি অপকৌশল ইসলামী নাম লাগায়। আমি তো বুঝলাম কি করি, যখন অনুষ্ঠান শেষ করলো দ্রুতই বের হয়ে গেলাম, মনে হয় আযাবের মধ্যে ছিলাম। বিশ্বাস করেন, যদি কেউ থেকে থাকেন তারা জানবেন না, জিজ্ঞেস করেন। আসরের নামাজ পড়লাম এই দক্ষিণ মসজিদে, দ্রুত চলে গেলাম, আইসা আবার চলে গেলাম আসরের আগে। আসর নামাজ পড়ে বলছি, প্রিয় ভাইরা আপনারা যত সংখ্যা এখানে আছেন, মুসল্লির সমান না হলে অর্ধেক হবে। সবাই বসছে, 3 মিনিট সময় দেন আমাকে। দিলাম কইসা এক বক্তব্য, সবাই আশ্চর্যিত হয়ে গেল। বলছেন আমরা তো দোজখের মধ্যে ছিলাম, এই ইসলামী ব্যাংক নামে মানুষকে এখন ঋণ দেয়, আবার ঋণের পরিবর্তে টাকা নেয়, কোনো মাল বিক্রি করে না। আপনার কাছে যদি বাজারে এসে আপনি রড কিনবেন, সেই জন্য আপনি টাকা চাচ্ছেন তাদের কাছে, আমাকে ঋণ দেন 1 লক্ষ টাকা, কি করবেন? রড কিনবো। তাহলে রড আমরা বিক্রি করবো, আপনার কাছে কিনবো। আপনি ব্যাংক করার আগে কিনবে, তারপরে আপনার কাছে 1,20,000 টাকা লাভে বিক্রি করবে, আপনি মাসে মাসে পরিশোধ করবেন। এইটা হলো মোজারাভাবে সেটা বৈধ। কিন্তু তারা টাকা দিয়ে দেয়, ডাইরেক্ট কি দিয়ে দেয়? আবার টাকার বিনিময়ে 20,000 টাকা সুদ নেয়। সুদ, এটা সুদের অপকৌশল। মাগরিব আবার পড়লাম ওই বাস স্ট্যান্ড মসজিদ, উত্তর মসজিদ, বড় মসজিদে। মাগরিবের আগে দিলাম কইসা বয়ান, পুরা বাজারে ঘুরে ঘুরে বয়ান করেছি। এটা ইমানি দায়িত্ব। সমাজ নষ্ট হয়ে গেছে সুদ খাওয়ার কারণে, ইবাদত করতে মন চায় না। এনজিও থেকে টাকা নিয়ে সুদ দেয় আর সুদ খায়। বিশ্বনবী বলেন, লানাল্লাহু ওয়া রাসূলুহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। লানত 3 নম্বরে যে সুদের সাক্ষী হয় তার উপরে আল্লাহর লানত। 4 নম্বরে যে সুদের কথা লেখে, ব্যাংকে চাকরি করে আর সুদের কারবারি করে লেখে, ওই লোকটার উপর আল্লাহর লানত। সুদী ব্যাংকে চাকরি করা জায়েজ নাই। যতক্ষণ পর্যন্ত কোনো কোম্পানিতে চাকরি হবে, সুদী ব্যাংকের চাকরি নিতে পারবে না। যতক্ষণ পর্যন্ত হালাল জীবিকার জন্য অন্য কোনো ব্যবস্থা থাকে, ততক্ষণ পর্যন্ত সুদী ব্যাংকে চাকরি করা জায়েজ নাই। যদি চাকরি করে টাকা পয়সা মোটা অঙ্কে পায়, সেই জন্য সম্পূর্ণ হারাম হবে, হারাম হবে, হারাম হবে, হারাম হবে। কারণ ওই সুদের উপরে লানত, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত। টাকা আবার কিভাবে হালাল হবে? কথা পরিষ্কার? এই জন্য নিয়াত করেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করছেন, সুদী ব্যক্তির বংশে সম্পদ থাকবে না। কোন জায়গাটা আমি নাম বললে আপনারা বুঝে ফেলবেন। কয়েকটা ব্যবসায়ী আছে আমার বন্ধু মহব্বতের, জমি জমা বাড়ির যা আছে সব বিক্রি করছে, ব্যাংক থেকে 1 কোটি টাকা সিসি করে ব্যবসা বড় করছে। 3-4 বছরের মধ্যে এখন ধরা খেয়ে বাড়ির সামনে যত ঘর বিটা ছাড়া সব জমি বিক্রি করছে। তার কিছু অংশ আমরা হুজুররাও কিনেছি, 2টা ঘর বিটা তজুমুদ্দিন রোডে আমরা কিনেছি। সম্পদ শেষ। ভোলা জেলার আবুল খায়েরের ডিস্ট্রিবিউটর, বিখ্যাত ব্যবসা।
ব্যবসায়ী দৌলত খানের নাম বলবো না, বলার 2.5 কোটি টাকার বাড়ি বিক্রি শেষ, দৌলত খানটা বিক্রি শেষ, এখনো 1 কোটি টাকা ঋণ আছে, এখনো 1 কোটি টাকার সম্পদ নাই যে ঋণ পরিশোধ করবে, শুধু সিসি নিয়ে ব্যাংক থেকে সুদের উপরে টাকা নিয়ে। আমি হাজার হাজার ঘটনা বলতে পারবো। আমার প্রিয় ভাইয়েরা, সুদ খাবেন, ধ্বংস হবেন, কোনো সন্দেহ নাই। যদি কেউ চান আপনার ছেলে 10 বছর পরে রাস্তায় ভিক্ষার এই পেয়ালা নিয়ে বাটি নিয়ে বসবে, টাকা খুঁজবে, 1 টাকা দে রে ভাই, 1 টাকা দে, এরকম ভিক্ষা চাইবে, কেউ যদি রাজি থাকেন তাহলে সুদ খানার সুদ দেন। যদি চান যে আমার যে অবস্থা আল্লাহ রাখছে আমি ভালো আছি, আমার সন্তান আরও আগায় যেতে পারবে, হকের উপরে উঠে যাই, হালালের উপরে উঠে যাই, আমি হালালের উপরে শতভাগ উঠে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। তবে আপনার সন্তান ফকির হবে না, গরিব হবে না, ভিক্ষার ঝুলি কান্দে নিবে না। যদি কেউ চান, কেউ যদি রাজি থাকেন আপনার সন্তান ভিক্ষুক না হোক, আজকে সিদ্ধান্ত নেন, আর সুদ দিবেন না, সুদ খাবেন না, সুদি লেনদেন করবেন না। আল্লাহ পাক আপনাকে জান্নাতে সুদ না খাওয়ার কারণে, হালাল খাওয়ার কারণে ইবাদত কবুল করে জান্নাতবাসী করে নেবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি দেখে হাত উঠান। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। কাটি অন্তরে তওবা করছেন তো? সুদটাও একটা জুলুম। যে ব্যক্তি সুদ খাওয়াচ্ছা বলেন তো, সুদের উপরে টাকা নেয় কারা? যে ব্যক্তি সুখে থাকে সে সুদের উপরে টাকা নেয়, না কি দুঃখে থাকে সে টাকা নেয়? জোরে বললেন, কথা বললেন। দুঃখী ব্যক্তি সুদের উপরে টাকা নেয় নাকি সুখী ব্যক্তি নেয়? দুঃখী ব্যক্তি নেয়। আবার কিছু লোকেরা সুখে থাকলে ভূতে কিলায়, তারাও সুদের উপরে টাকা নেয় ব্যবসা বাড়াবার জন্য। কি কথা বলেন, ঠিক কিনা? উভয় দলের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিনগ্রস্ত ব্যক্তিদের মতো যারা উতাল পাতাল করে লাফায় আর বকাওয়াজ করে, উল্টা সিধা চিল্লাচিল্লি করে, এই জাতীয় জিনগ্রস্ত যাদেরকে জিন ছাওয়ার হয়েছে, এই জাতীয় লোকদের মতো হাসরের ময়দানে উলুট পালট করবে। আল্লাহর কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন। আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক সুদকে ধ্বংস করেন এবং দান সদকা যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক গুণে বৃদ্ধি করে দেন। এই জন্য চূড়ান্ত সিদ্ধান্ত আজকের থেকে, আর জীবনে সুদে লেনদেন করব না। 1 2 জন হোক আমার, আমি চাই মর্দে মুজাহিদ আজকের থেকে তওবা করবে, আর খাবো না, কোরআনের বিরুদ্ধে করব না, ধ্বংস হব না। চূড়ান্ত সিদ্ধান্ত, সুদে লেনদেন করব না, মরে যাব, আর সুদে লেনদেন করব না।